আজকের এই ভিডিও লেকচার থেকে আমরা অ্যাক্সেস মোড অফ ইনহেরিটেন্স সম্পর্কে জানবো। তো আমি ইনিশিয়ালি আপনাদেরকে বলতে চাই যে এই ভিডিও লেকচারটা বুঝতে হলে অবশ্যই আপনারা অ্যাক্সেস স্পেসিফায়ার এবং আমরা যে বিভিন্ন ধরনের ইনহেরিটেন্সের টাইপস দেখেছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন অবশ্যই দেখে আসবেন। ঠিক আছে, তো আমি ফার্স্ট অফ অল আসলে অ্যাক্সেস মোড অফ ইনহেরিটেন্স এটাতে যাওয়ার আগে আমি কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট আমাদের যে অ্যাক্সেস স্পেসিফায়ারগুলো ছিল আমি সেগুলো নিয়ে একটু রিভিউ করতে চাই। সেটা হলো, আপনারা জানেন যে আমাদের যে অ্যাক্সেস স্পেসিফায়ার ছিল সেগুলো হচ্ছে পাবলিক হতে পারত, প্রোটেক্টেড হতে পারত এবং প্রাইভেট হতে পারত। তো পাবলিক হিসেবে যদি আমরা কোনো প্রপার্টিসকে ডিক্লেয়ার করতাম, আমরা জানি যে ওই পাবলিকের আন্ডারের প্রত্যেকটা প্রপার্টিস প্রত্যেকটা ক্লাস থেকে, মেইন ফাংশন থেকে, দ্যাট মিনস যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল হতো। আবার আমরা যদি প্রোটেক্টেডের আন্ডারে কোনো ডেটা মেম্বার্স বা মেম্বার ফাংশন বা হচ্ছে আমাদের প্রপার্টিসকে ডিক্লেয়ার করতাম, তাহলে সেগুলো শুধুমাত্র তার সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যেত। আবার যদি আমরা প্রাইভেট হিসেবে কোনো প্রপার্টিসকে ডিক্লেয়ার করতাম, তাহলে শুধুমাত্র সেগুলোকে ওই সেম ক্লাস থেকেই অ্যাক্সেস করা যেত। তো এই তিনটা কথা থেকে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি? সেটা হলো, আমরা নিঃসন্দেহ বলতে পারি যে পাবলিকের আন্ডারে যে প্রপার্টিসগুলো আমরা ডিক্লেয়ার করব তার অ্যাক্সেসেবল এরিয়া হচ্ছে সব থেকে বেশি এবং তার থেকে কম হচ্ছে প্রোটেক্টেড এর আন্ডারে আমরা যেই প্রপার্টিসগুলো ডিক্লেয়ার করব, এবং সব থেকে কম হচ্ছে আমরা যখন প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে প্রপার্টিসগুলোকে ডিক্লেয়ার করব। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো আসলে যখন অ্যাক্সেস মোড অফ ইনহেরিটেন্স এটা আমরা পড়ব। ঠিক আছে, এখন আমরা যখন বিভিন্ন টাইপসের ইনহেরিটেন্স সম্পর্কে দেখেছি, যেমন হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল, মাল্টি লেভেল, হায়ারার্কিক্যাল, এ ধরনের বিভিন্ন ধরনের ইনহেরিটেন্স দেখেছি, প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখবেন যে আমরা এভাবে ইউজ করেছি যে যখন ইনহেরিট করেছি তখন ক্লোন দেওয়ার পরে আমরা এখানে পাবলিক ইউজ করেছি, তাই না? তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সের অ্যাক্সেস মোড। তো এই অ্যাক্সেস মোডও আসলে হতে পারে তিন ধরনের, একটা হচ্ছে পাবলিক, একটা হলো প্রোটেক্টেড, একটা হলো প্রাইভেট। তো আমরা পাবলিক প্রত্যেকটা জায়গাতে ইউজ করেছি। ঠিক আছে, এখন এই পাবলিক ইউজ করলে তার কাজটা কি হবে, প্রোটেক্টেড ইউজ করলে কি হবে, প্রাইভেট ইউজ করলে কি হবে, আমরা জাস্ট সেটাই ক্লিয়ার করতে যাচ্ছি আজকে। ঠিক আছে, এখন খেয়াল করি, আমরা এইখানে জাস্ট একটা ক্লাস তৈরি করেছি, সেটা হলো ভার্সিটি আমাদের ক্লাসের নামটা, এবং তার আন্ডারে জাস্ট আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে একটা পাবলিক মেম্বার ফাংশন রেখেছি, সেটা হচ্ছে ভয়েড ডিসপ্লে, এবং এটা শুধুমাত্র একটা মেসেজ দিতে পারে যে আই এম ফ্রম ভার্সিটি ক্লাস। ঠিক আছে, এরপরে জাস্ট আমরা আরেকটা ক্লাস তৈরি করেছি যেটার নাম হচ্ছে সিএসি, এবং এই ক্লাসের আন্ডারেও জাস্ট আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে আরেকটা পাবলিক মেম্বার ফাংশন রেখেছি যেটার নাম হচ্ছে ডিসপ্লে ওয়ান, এবং সেটার কাজ হচ্ছে শুধুমাত্র যে আই এম ফ্রম সিএসি ক্লাস এটা প্রিন্ট করা। এবং এই সিএসি ক্লাস থেকে আমরা ইনহেরিট করেছি কোন ক্লাসটাকে, ভার্সিটি ক্লাসকে, এবং কোন মোডে ইনহেরিট করেছি, পাবলিক মোডে ইনহেরিট করেছি। তো চলুন আমরা এখন অবজেক্ট তৈরি করে অ্যাক্সেস করার চেষ্টা করি। মনে করেন আমি সিএসি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্টের মাধ্যমে আমরা জানি আসলে এই ডিসপ্লে ওয়ান প্লাস হচ্ছে এই ডিসপ্লে, আমরা দুইটা ফাংশনকেই কল করতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে ডিসপ্লে ওয়ানটা তো এখানে আসেই, এবং ডিসপ্লেটা কোন ক্লাসের মধ্যে আছে, ভার্সিটি ক্লাসের মধ্যে আছে, যেটাকে আমরা ইনহেরিট করেছি, তাই না? তো এখানে আমরা ডিসপ্লে ওয়ানটাকে ইউজ করতে পারবো। তো আমরা আউটপুটের দিকে খেয়াল করি, দেখুন আমাদেরকে সঠিকভাবে আউটপুট দিচ্ছে যে আই এম ফ্রম ভার্সিটি ক্লাস অ্যান্ড আই এম ফ্রম সিএসি ক্লাস। তো আমি এইখানেই পাবলিকের আন্ডারে জাস্ট আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই। ফর এক্সাম্পল, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে নাম্বার এবং ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 500। ঠিক আছে, এবং এই 500 যে ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি সেটা হচ্ছে নাম্বার, আমরা এটাকে এই জায়গা থেকেও প্রিন্ট করতে চাই। ঠিক আছে, তো আমরা বললাম ভ্যালু অফ নাম্বার ইজ নাম্বার অ্যান্ড ফাইনালি ইএনডিএল। তো এই মেসেজটা প্রিন্ট করে আমরা কোন ভ্যালুটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, এই নাম্বারটাকে। এখন এইটাকে কি আমরা অ্যাক্সেস করতে পারবো? অবশ্যই অ্যাক্সেস করতে পারবো। কেন পারবো? কারণ হচ্ছে এই নাম্বারটা পাবলিক আছে এখানে। ঠিক আছে, আর যেহেতু পাবলিক আছে সো আমরা সেটাকে যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা যদি কোনো পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডার যেই ডেটা মেম্বার্স বা মেম্বার ফাংশনগুলো থাকবে বেস ক্লাসে, সেগুলোকে যদি সাব ক্লাস থেকে পাবলিক অ্যাক্সেস মোডের মাধ্যমে ইনহেরিট করে অ্যাক্সেস করতে চাই, আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এটা যখন আমরা পাবলিক এর পরিবর্তে প্রোটেক্টেড এবং প্রাইভেট ইউজ করব তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে পাবলিকের ব্যাপারটা।
ঠিক আছে, তো পাবলিক মোডে করলে পাবলিকের আন্ডারে যেই প্রপার্টিসগুলো থাকবে সেগুলোকে আমরা বাই ডিফল্ট এই জায়গা থেকে ইউজ করতে পারবো। তো এখানে পাবলিকের মিনিংটা কি হলো? মিনিং হলো এইখানে যে প্রপার্টিসগুলা আসলে পাবলিকের আন্ডারে আপনি ডিক্লেয়ার করেছেন সবগুলো প্রপার্টিজ এখন সিএসসি ক্লাসের মধ্যে প্রেজেন্ট এবং প্রত্যেকটার অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে পাবলিক। ঠিক আছে, এখন চলুন আমরা এটাকে আসলে প্রোটেক্টেড অ্যাক্সেস মোড দিয়ে অ্যাক্সেস করতে চাই। ঠিক আছে, এখন চলে আসি আমরা প্রোটেক্টেড অ্যাক্সেস মোডে আমরা ইনহেরিট করতে চাই। তো প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার যখন আমরা শিখেছি তখন আমরা জানি আসলে প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে যদি কোনো প্রপার্টিসকে আমরা ডিক্লেয়ার করতাম সেগুলোকে শুধুমাত্র তার সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যেত। ঠিক আছে, এখন খেয়াল করেন আসলে পাবলিক এবং প্রোটেক্টেড এই দুইটার মধ্যে অ্যাক্সেসেবল এরিয়া কার কম? অবশ্যই প্রোটেক্টেডের কম পাবলিকের তুলনায়। বাট আমরা এইখান থেকে কিন্তু কোন মোডে ইনহেরিট করতে চাচ্ছি? প্রোটেক্টেড মোডে ইনহেরিট করতে চাচ্ছি। ঠিক আছে, এখন খেয়াল করেন এইখানে আসলে আমরা পাবলিক হিসেবে যেই ভ্যারিয়েবলগুলোই ডিক্লেয়ার করি বা প্রোটেক্টেড হিসেবে যেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না কেন, যেহেতু আমরা প্রোটেক্টেড মোডে ইনহেরিট করতে যাচ্ছি এবং যেটার অ্যাক্সেসেবল এরিয়া হচ্ছে এই পাবলিক থেকে কম, দ্যাটস ওয়াই এইখানে এই বেস ক্লাসে বা এই ভার্সিটি ক্লাসে পাবলিকের আন্ডারে যত প্রপার্টিজ আছে প্রত্যেকটা প্রপার্টিজ এখন সিএসসি ক্লাসের মধ্যে থাকবে, বাট সেই সিএসসি ক্লাসের মধ্যে ওই প্রপার্টিজগুলোর অ্যাক্সেস স্পেসিফায়ার হয়ে যাবে প্রোটেক্টেড। ঠিক আছে, জাস্ট এটাই বুঝতে হবে যে এই প্রোটেক্টেডের আন্ডারে এখন কি কি চলে এসছে? প্রোটেক্টেডের আন্ডারে এখন নাম্বার চলে এসছে প্লাস হচ্ছে ডিসপ্লেটাকে চলে এসছে। বুঝতে পারলাম কিনা? তো এখন খেয়াল করি যদি আমরা আসলে আউটপুটের মাধ্যমে চেক করার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবো। তো আমরা তো জানি আসলে প্রোটেক্টেড হিসেবে যদি আমরা ভ্যারিয়েবল বা মেম্বার ফাংশন ডিক্লেয়ার করতাম তাহলে কি হতো? শুধুমাত্র সেগুলোকে তার সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যেত, অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যেত না। তো এখন আমরা যদি আউটপুট চেক করি তাহলে এই আউটপুটটা এই প্রোগ্রামটা অবশ্যই এরর দেখাবে। কারণ দেখুন এইখানে যে ডিসপ্লের কথাটা বলা হচ্ছে এই ডিসপ্লে, তাই না? এই ডিসপ্লে কোন ফাংশনে কোন ক্লাসে আছে? ভার্সিটি ক্লাসে আছে। আমরা জানি যে কোনো প্রপার্টিজ যদি প্রোটেক্টেড হয়ে যায়, তো এইখানে এইটা তো পাবলিক হিসেবে ডিক্লেয়ার করেছিলাম, বাট যেহেতু প্রোটেক্টেড অ্যাক্সেস মোডে আমরা ইনহেরিট করতে চেয়েছি, দ্যাটস ওয়াই অল দ্য প্রপার্টিজ কি হয়ে গিয়েছে? প্রোটেক্টেড হয়ে গিয়েছে। আর প্রোটেক্টেড হয়ে গেলে আমরা সেগুলাকে অ্যাক্সেস করতে পারবো না, শুধুমাত্র তার সাব ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো এখন দেখুন আমরা যদি ডিসপ্লেটাকে অফ করে দিই, এখান থেকে ডিসপ্লেটাকে অফ করে দিয়ে এখন যদি প্রোগ্রামের আউটপুটের দিকে খেয়াল করি তাহলে দেখুন এই যে নাম্বারটা আমরা কি জানি এটাকে মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করা যাবে না, বাট এটাকে কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে? তার সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে। দ্যাটস ওয়াই দেখুন আমরা নাম্বারটাকে এখন কিন্তু এই সিএসসি ক্লাস থেকে অ্যাক্সেস করতে পেরেছি। ঠিক আছে, তাহলে বোঝার বিষয় হলো যে আমরা যদি এখানে পাবলিক রাখি অথবা প্রোটেক্টেড রাখি, যেটাই রাখি না কেন, যদি প্রোটেক্টেড মোডে ইনহেরিট করি তাহলে অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি কার কম? অবশ্যই প্রোটেক্টেডের কম। তাহলে এই বেস ক্লাসের অল দ্য প্রপার্টিজ কার পরিচয়ে পরিচিত হবে? এই প্রোটেক্টেড অ্যাক্সেস মোডের পরিচয়ে পরিচিত হবে। ঠিক আছে, এবার আমরা এখানে ইউজ করতে চাই প্রাইভেট অ্যাক্সেস মোড। ঠিক আছে, এখন দেখুন এইখানে বেস ক্লাসের প্রপার্টিজগুলো কার আন্ডারে ছিল? পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে ছিল। আমরা সেটাকে এবার কোন অ্যাক্সেস মোডের মাধ্যমে ইনহেরিট করতে চাই? প্রাইভেট অ্যাক্সেস মোডের মাধ্যমে ইনহেরিট করতে চাই। তাহলে অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি কার কম? পাবলিকের না প্রাইভেটের? অবশ্যই প্রাইভেটের। তাহলে এই সাব ক্লাসে এসে বেস ক্লাসের প্রপার্টিজগুলো আসলে এই প্রাইভেটের পরিচয়ে পরিচিত হবে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে ভার্সিটি ক্লাসে যত ধরনের প্রপার্টিজ থাকবে প্রত্যেকটা প্রপার্টিজ এখন সিএসসি ক্লাসের মধ্যে প্রেজেন্ট থাকবে, বাট তাদের অ্যাক্সেস স্পেসিফায়ার হয়ে যাবে কি? প্রাইভেট। তার মানে আমরা বলতে পারি যে প্রাইভেট নাম্বার এবং ডিসপ্লে দুইটা জিনিসই এখন কি হিসেবে এখানে আছে? অবশ্যই আমরা বলতে পারবো এটা প্রাইভেট হিসেবে আছে। তো যেহেতু প্রাইভেট হিসেবে আছে, এখন যদি আমরা আউটপুটের দিকে খেয়াল করি, দেখুন যেহেতু প্রাইভেটের আন্ডারে আছে, খেয়াল করি এইখানে নাম্বার এবং ডিসপ্লে দুইটাই এখানে এসছে, বাট সেটা কি হিসেবে আছে? প্রাইভেট হিসেবে আছে। তো যেহেতু প্রাইভেট হিসেবে আছে, সো আমরা শুধুমাত্র কি করতে পারবো? এই সিএসসি ক্লাসের অবজেক্ট তৈরি করে আসলে এগুলাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, বাট যদি আমরা ডিরেক্ট এখান থেকে অ্যাক্সেস করতে চাইতাম, যেমন মনে করেন আমরা যদি চাইতাম যে সিএসসি ক্লাসের যে অবজেক্ট তৈরি করেছি এই অবজেক্টের মাধ্যমে আমরা যদি নাম্বারটাকে অ্যাক্সেস করতে চাইতাম তাহলে কিন্তু পারতাম না। কারণ কি? কারণ হচ্ছে নাম্বারটা সিএসসি ক্লাসের মধ্যে কি হিসেবে আছে? নাম্বারটা সিএসসি ক্লাসের মধ্যে প্রাইভেট হিসেবে আছে। দ্যাটস ওয়াই দেখুন এখানে আমরা এটাকে আর অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে,
তো আমরা যদি আসলে ওই যে অ্যাক্সেস স্পেসিফায়ারের কনসেপ্টটা বুঝি, তাহলে আমরা আসলে ইজিলি ইনহেরিটেন্সের অ্যাক্সেস মোডটা ধরতে পারবো। সেটা হলো যার অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি কম, আমরা সেই মোডে যখন ইনহেরিট করব তখন সবগুলোর পরিচয় আসলে সেই মোডেই পরিচিত হবে। ঠিক আছে, আমরা যদি সংক্ষেপে এবার যদি বলতে চাই যে আমাদের এই যে বেস ক্লাসের প্রপার্টিসগুলো পাবলিকে ছিল, এগুলোকে যদি এখন প্রোটেক্টেডে করি, প্রোটেক্টেডের আন্ডার নিয়ে চলে আসি, খেয়াল করেন আমরা এগুলোকে এখন প্রোটেক্টেডের আন্ডারে নিয়ে চলে আসবো। তাহলে দেখুন এটাকে যদি আমরা পাবলিকের আন্ডারে এইবার পাবলিক অ্যাক্সেস মোডে ইনহেরিট করার চেষ্টা করি, তাহলে দেখুন এখানে পাবলিক মোডে ইনহেরিট করতে চাই, বাট বেস ক্লাসের প্রপার্টিসগুলোর অ্যাক্সেস স্পেসিফায়ার কি ছিল? প্রোটেক্টেড ছিল। সো পাবলিক এবং প্রোটেক্টেড দুইটার মধ্যে অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি কার কম? অবশ্যই প্রোটেক্টেডের কম। তাহলে যখন এই ভার্সিটি ক্লাসের প্রপার্টিসগুলো সিএসি ক্লাসে চলে আসবে তখন সেগুলো কি হয়ে যাবে? প্রোটেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে প্রোটেক্টেড আছে, তাহলে এখানেও যদি আমরা প্রোটেক্টেড অ্যাক্সেস মোডে ইনহেরিট করতে চাই তাহলে কি ঘটবে? তাহলে দেখুন যেহেতু প্রোটেক্টেড এবং প্রোটেক্টেড দুইটাই সেম, দ্যাটস ওয়াই এখানে কি হবে? দ্যাটস ওয়াই এখানে সবগুলো প্রপার্টিস বাই ডিফল্ট প্রোটেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমরা প্রাইভেট অ্যাক্সেস মোডে ইনহেরিট করতে চাই তাহলে কি হবে? তো দেখুন আসলে প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার এবং প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি কার কম? অবশ্যই প্রাইভেটের কম। এবং আমরা যেহেতু প্রাইভেট অ্যাক্সেস মোডে ইনহেরিট করতে যাচ্ছি, তাহলে এই ভার্সিটি ক্লাসের আন্ডারে যত প্রপার্টিস থাকবে সব প্রপার্টিস এখন সিএসি ক্লাসের আন্ডারে প্রাইভেট হিসেবে চলে আসবে। ঠিক আছে, এখন খেয়াল করুন আমরা যদি আমাদের এই যে বেস ক্লাসটা ছিল বা যে ভার্সিটি ক্লাসটা ছিল যেটাকে আমরা বেস ক্লাস হিসেবে বিবেচনা করেছিলাম, এর প্রপার্টিসগুলো যদি প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে ডিক্লেয়ার করি তাহলে কি হবে? দেখুন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রপার্টিজই আসলে এই ক্লাস থেকে আমরা ইনহেরিট করতে চাই আর না করতে চাই, প্রত্যেকটা প্রপার্টিজই কিন্তু হিডেন হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা জানি প্রাইভেট হিসেবে কোনো কিছুকে ডিক্লেয়ার করলে সেগুলোকে শুধুমাত্র ওই ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে, তার বাইরে কোনো ক্লাস থেকে আর অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনি এখানে যখন প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করলেন তখন এই ভার্সিটি ক্লাসের সকল প্রপার্টিস কি হিসেবে আছে? প্রাইভেট হিসেবে আছে। বাট এগুলোকে আপনি ইনহেরিট করেন আর না করেন, এগুলো জাস্ট শুধুমাত্র এই ক্লাস থেকেই অ্যাক্সেসেবল হবে। ঠিক আছে, তো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করার চেষ্টা করি তাহলে খেয়াল করেন যে এখানে ডিসপ্লে ওয়ানের মধ্যে আমরা কাকে ইউজ করার চেষ্টা করেছিলাম? এই নাম্বারটাকে, যেটা হচ্ছে ভার্সিটি ক্লাসের প্রাইভেট। আর যেহেতু এটা প্রাইভেট হিসেবে আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা এই ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে আর অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, সো আমরা যদি এই লাইনটাকে এখন অফ করে দিই, এখন যদি প্রোগ্রামটাকে রান করি, এখন দেখুন শুধুমাত্র সিএসসি ক্লাসের মধ্যে যে ডিসপ্লে অন ফাংশনটা ছিল আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট এই ভার্সিটি ক্লাস বা বেস ক্লাসের মধ্যে যত ধরনের প্রপার্টিজ আমরা ডিক্লেয়ার করেছি যেগুলো প্রাইভেট হিসেবে ছিল সেগুলোকে আর তার বাইরে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, তো এখানে আসলে পাবলিকের পরিবর্তে আপনি প্রোটেক্টেড আর প্রাইভেট যেটা ইউজ করেন না কেন সেটা তো সেম কথাই হচ্ছে, কারণ এগুলোকে আমরা এই ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো না। সো দেখুন তাহলে আমরা ফাইনালি বলতে পারি আমরা তিন ধরনের যে অ্যাক্সেস স্পেসিফায়ার শিখেছিলাম, আসলে যেগুলো হলো পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট, এবং এদের মধ্যে পাবলিকের অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি সব থেকে বেশি এবং প্রোটেক্টেডের তার থেকে কম, প্রাইভেটের সব থেকে কম। তাহলে আমরা যেই মোডে বেসিক্যালি ইনহেরিটেন্সটা কমপ্লিট করতে যাই সেই মোডের পরিচয়ের উপর ডিপেন্ড করেই সবকিছু এই ক্লাসে পরিচিত হবে। ঠিক আছে, যদি আমরা এইখানে যেই মোডে ইনহেরিট করব সেটার থেকে অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি যদি বেশিও হয় আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ারের বেস ক্লাসের, তাহলেও আসলে এইখানে যে মোডে আমরা করব সেই মোডেই হবে। আবার যদি আমরা এইখানে যে মোডে ইনহেরিট করতে চাই, এটা মাথায় রাখতে হবে, মনে করেন এইখানে পাবলিক মোডে ইনহেরিট করতে চাই, বাট এখানে প্রপার্টিসগুলো আছে হচ্ছে বেস ক্লাসে কোন মোডে? প্রাইভেট মোডে। বাট এখানে আমরা জানি যে প্রাইভেট এর অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি হচ্ছে সব থেকে কম, তাহলে যার অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি সব থেকে কম তার পরিচয়ে এখানে পরিচিত হবে। ঠিক আছে, এখানে কিন্তু আর পাবলিক এর পরিচয়ে এগুলো পরিচিত হবে না, এগুলো যার অ্যাক্সেসেবল ক্যাপাবিলিটি কম ছিল, আসলে প্রাইভেটের কম ছিল, দ্যাটস ওয়াই এগুলা প্রাইভেটের পরিচয়ে পরিচিত হবে। তাহলে দেখুন আমরা যদি আসলে মোডস অফ ইনহেরিটেন্স এটাকে জাস্ট একটা চার্টের মাধ্যমে দেখতে চাই, জাস্ট এই চার্টটা বুঝতে পারলেই হবে, যেহেতু আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করে এসেছি। সেটা হলো দেখুন আমরা বেস ক্লাসের দিকে ফার্স্টে তাকাবো, যদি বেস ক্লাসের প্রপার্টিসগুলো যা থাকবে সেই প্রপার্টিজের অ্যাক্সেস স্পেসিফায়ার যদি পাবলিক থাকে, খেয়াল করেন এবার আপনি কোন মোডে ইনহেরিট করবেন। যদি পাবলিক মোডে ইনহেরিট করেন তাহলে এই বেস ক্লাসের সবগুলো প্রপার্টিজ সাব ক্লাসে পাবলিক হিসেবে প্রেজেন্ট থাকবে। আপনি যদি প্রোটেক্টেড মোডে ইনহেরিট করেন তাহলে এই বেস ক্লাসের সব পাবলিক
প্রপার্টিজ প্রোটেক্টেড মোডে চলে আসবে। আপনি যদি ইনহেরিট করেন প্রাইভেট মোডে, তাহলে বেস ক্লাসের সব পাবলিক প্রপার্টিজও প্রাইভেট হয়ে যাবে। কারণ হচ্ছে দেখুন, এই পাবলিকের তুলনায় অবশ্যই আমরা বলতে পারি যে প্রোটেক্টেডের অ্যাক্সেসিবল ক্যাপাবিলিটি কম বা অ্যাক্সেসিবল এরিয়া কম, প্রাইভেটের অ্যাক্সেসিবল এরিয়া কম। তো কনসেপ্টটাই তো বলেছি, যার অ্যাক্সেসিবল এরিয়া কম তার পরিচয়ে পরিচিত হবে। এবার যদি বেস ক্লাসের প্রপার্টিসগুলো প্রোটেক্টেড হয়, আপনি যদি সেটা পাবলিক মোডেও ইনহেরিট করেন, তাও প্রপার্টিসগুলো প্রোটেক্টেড হিসেবে বিবেচিত হবে। কারণ পাবলিক এবং প্রোটেক্টেড এর মধ্যে অ্যাক্সেসিবল এরিয়া হচ্ছে প্রোটেক্টেডের কম। আবার প্রোটেক্টেড হলে তো সবগুলো প্রোটেক্টেডই হচ্ছে। এবার প্রোটেক্টেড আছে বেস ক্লাসের প্রপার্টিস, বাট আপনি ইনহেরিট করলেন প্রাইভেট মোডে, তাই না? তাহলে অ্যাক্সেসিবল এরিয়া কার কম? অবশ্যই প্রাইভেটের কম। দ্যাটস ওয়াই এই বেস ক্লাসের প্রপার্টিসগুলো এখন সাব ক্লাসে কি হিসেবে বিবেচিত হবে? প্রাইভেট হিসেবে বিবেচিত হবে। এবার দেখুন, আপনি যদি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করেন তাহলে কি হবে? যদি বেস ক্লাসের প্রপার্টিসগুলো প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করেন, তাহলে কি সেগুলোকে আমরা কি জানি যে প্রাইভেট হিসেবে যদি আমরা ডিক্লেয়ার করি, তাহলে আমরা জানি যে সেগুলোকে অন্য কোনো জায়গা থেকে আর অ্যাক্সেস করা যায় না, তাই না? দ্যাটস ওয়াই আপনি আসলে বেস ক্লাসের প্রপার্টিসগুলোকে যদি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করেন, তো সেটাকে আপনি পাবলিক মোডে ইনহেরিট করেন, প্রোটেক্টেড মোডে ইনহেরিট করেন, আর প্রাইভেট মোডে ইনহেরিট করেন, যেটাই করেন না কেন সেটাকে আর অ্যাক্সেস করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে প্রাইভেট হিসেবে যখন আপনি বেস ক্লাসের প্রপার্টিসগুলোকে ডিক্লেয়ার করবেন, আমরা জানি যে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করলে সেগুলো শুধুমাত্র ওই ক্লাস থেকেই অ্যাক্সেসেবল হবে, তার বাইরে অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেসেবল হবে না। ঠিক আছে? তো আমাদের মূল বিষয় হচ্ছে এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা পাবলিক বা প্রাইভেট যে হিসেবে বেস ক্লাসের প্রপার্টিসগুলোকে ডিক্লেয়ার করব, তার উপর ডিপেন্ড করে আমাদের যে ইনহেরিটেন্স মোডটা আমরা সেট আপ করবো, সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? বাট একটা কথাই মনে রাখতে হবে, যার অ্যাক্সেসিবল ক্যাপাবিলিটি বা অ্যাক্সেসিবল এরিয়া সব থেকে কম, সেটার পরিচয়েই সাব ক্লাসে বেস ক্লাসের প্রপার্টিসগুলো পরিচিত হবে। ঠিক আছে? তো আমি আশা করতে পারি যে আমরা সবাই ইনহেরিটেন্সের মোড সম্পর্কে জেনেছি। ঠিক আছে? এখন আপনারা বিভিন্ন ধরনের এক্সাম্পল কোড ব্লকসে নিয়ে প্র্যাকটিস করতে থাকুন। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি তার সলিউশন করে দিব।